ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্থনি নেটওয়ার্কের এটিএস এবং জেম টোকেনটা অলরেডি বাই সেল স্টার্ট হয়ে গেছে এবং এখান থেকে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন $239। ওকে তো বন্ধুরা ফাইনালি অ্যান্থনি নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনে অলরেডি আপনাদের এটিএস এবং জেম টোকেনটা বাই সেল স্টার্ট হয়ে গেছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাই এবং সেল, এখান থেকে চাইলে আপনি আপনার এটিএস টোকেন কিংবা জেম টোকেনটাকে এখান থেকে সেল করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সেলের অপশন রয়েছে, বাইয়ের অপশন রয়েছে। তাছাড়া আপনি অ্যান্থনি নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকলেও দেখতে পারবেন এখানে P2Bর অপশনটা চালু হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা আপনাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে অ্যান্থনি নেটওয়ার্ক থেকে চাইলে এখন আপনি আপনার এটিএস টোকেনটাকে বাই সেল করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z সকল কিছু দেখায় দিব। এখানে যে আপনার এটিএস টোকেনগুলো রয়েছে কিংবা জেম টোকেনগুলো রয়েছে, কিভাবে আপনি P2B ট্রেডিং এর মাধ্যমে এখানে নিয়ে এসে আপনারা এখান থেকে বাই সেল করতে পারবেন, তারপর আপনি টাকাটা কিভাবে আপনার পকেটে নিতে পারবেন। তাছাড়া এখানে বাই সেল করতে আপনার কি কি থাকা প্রয়োজন, আপনার অ্যাকাউন্টে কি কি থাকা প্রয়োজন, সকল কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওতে এবং আমি আপনাদের লাইভে A to Z দেখায় দিব কিভাবে আপনি এখান থেকে P2B ট্রেডিং করে আপনার এটিএস টোকেনটা আপনি বাই সেল করতে পারেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনি A to Z দেখেন তাহলে আপনি সকল কিছু বুঝতে পারবেন, অন্য কোনো ভিডিও দেখার আপনার আর প্রয়োজন পড়বে না আপাতত P2B ট্রেডিং সম্পর্কে। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। তার আগে অবশ্যই ভারী ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে তো বন্ধুরা ফাইনালি আমি আমার অ্যান্থনি নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনে আমার অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি এবং এখান থেকে আমার টোকেন সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। এবার আসেন কিভাবে আমরা এটা P2B ট্রেডিং এর মাধ্যমে বাই সেল করব। তো P2B ট্রেডিং এর জন্য তাদের যে P2B ট্রেডিং সাইটটা রয়েছে সেখানে আপনার একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন রয়েছে। অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন আপনাদের একটু শর্টকাটে দেখায় দেই। আপনারা অ্যাপ্লিকেশনটা আপডেট করে অ্যান্থনি নেটওয়ার্কের মধ্যে ঢুকলে এখানে P2B এর অপশনটা পাবেন। P2B এর উপর ক্লিক করলে সরাসরি আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে চলে আসবে এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার প্রথমে এখানে একটি ইমেল চাইবে। ইমেলটা মাস্ট বি আপনাদের অ্যান্থনি নেটওয়ার্ক যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে খোলা হয়েছে সেই ইমেলটা এখান থেকে বসিয়ে দিবেন। এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন, সেম পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন এবং রেফার কোডটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিংবা স্ক্রিনের উপর দেখতে পাবেন। ইনভাইট কোডটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে টিক মার্ক দিয়ে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে আপনার জিমেল একটা ওটিপি যাবে, ওটিপিটা এনে বসালে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। ওকে, এবার আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। আর যদি লগইন না হয় এখান থেকে লগইন অপশন পাবেন, লগইন অপশনের উপর ক্লিক করে আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগইন করে নেবেন। ওকে, এবার আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন এখানে রয়েছে, একটা হচ্ছে বাই এবং সেল। আমরা যদি এখান থেকে সেল করতে যাই তাহলে আমরা এই যে সেল অপশনটা রয়েছে এই সেল অপশনটা এখান থেকে সিলেক্ট করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে P2B ট্রেডিং, মানে পারসন টু পারসন, মানে আমি একজনের কাছে সেল করতে পারবো কিংবা একজনের কাছ থেকে বাই করতে পারবো। এবার এখান থেকে এক একজন এক এক রকম রেট দিয়ে রেখেছে। সাপোজ ইনি দেখতে পাচ্ছেন ইনি 5টা টোকেন কিনবে, প্রতি টোকেন হচ্ছে 20 সেন্ট করে দিবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইনি প্রতি টোকেন আপনার 14 সেন্ট করে দিবে। এভাবে যত নিচের দিকে নামবে দেখতে পারবেন টোকেনের প্রাইসটা কিন্তু এখান থেকে কমবে। সো সবসময় উপরে যারা থাকবে তাদের কাছেই কিন্তু আমরা সেল করার চেষ্টা করব, তাহলে আমরা কিন্তু এখান থেকে রেটটা বেশি পাবো। এবার এখান থেকে সেলের জন্য আপনাকে মাস্ট বি যেটা করতে হবে, এখান থেকে আপনাদের এই যে প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনের উপর ক্লিক করে প্রথমে চলে আসতে হবে ওভারভিউ যে অপশনটা রয়েছে এই ওভারভিউ অপশনের মধ্যে আপনাকে চলে আসতে হবে। এবার এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবেন ডিপোজিট এবং উইথড্র নামে একটা অপশন রয়েছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের যে টোকেনটা সেটা তো এই যে অ্যান্থনি নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন এইটার মধ্যে রয়েছে। এইবার আমাদের এই টোকেনটাকে ট্রান্সফার করে আপনাদের P2B ট্রেডিং এর মধ্যে নিয়ে আসতে হবে। তার জন্য আপনাদের যেটা করতে হবে, এখান থেকে ডিপোজিট নামে একটা অপশন পাবেন, ডিপোজিটের উপর আপনারা এখান থেকে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা চাইলে USDT এখান থেকে ডিপোজিট করতে পারবো। এখান থেকে USDT উপর ক্লিক করে আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন ATS টোকেন যদি আমরা ডিপোজিট করতে চাই ATS এর উপর ক্লিক করব, যদি জেম টোকেন ডিপোজিট করতে চাই আমরা জেমের উপর ক্লিক করব এবং সামনে দেখতে পাচ্ছেন PI নেটওয়ার্কের পাই টোকেনে কিন্তু এখান থেকে আমরা ডিপোজিট করে বাই সেল করতে পারবো। তো এখান থেকে আমরা ATS টা সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন এইবার এখান থেকে আমাদের একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, মানে একটা ইমেল অ্যাড্রেস। আমরা P2B ট্রেডিং এর যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেই ইমেলটাই কিন্তু এখান থেকে শো করবে যদি আপনি সেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলে থাকেন। এবার আপনাদের যেটা করতে হবে, সরাসরি এখানে ডিপোজিট করার জন্য আপনাদের অ্যান্থনি নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসতে হবে। আসার পর এইবার এখান থেকে সেন্ড অপশন পাবেন, সেন্ডের উপর ক্লিক করার পর একদম লাস্টে দেখতে পাচ্ছেন ডিপোজিট ইনটু অ্যান্থনি P2B, মানে আমরা P2B টা ডিপোজিট করব। এখান থেকে এইটার উপর ক্লিক করে আপনি চাইলে এখান থেকে জেম টোকেন ডিপোজিট করতে পারেন কিংবা এখান থেকে ATS টোকেনটাও ডিপোজিট করতে পারেন। তো আমরা এখান থেকে ATS টোকেনটা সিলেক্ট করলাম। এইবার দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট আপনি কতটা ডিপোজিট করতে চাচ্ছেন, এক একজনের বিভিন্ন রকম অ্যামাউন্ট রয়েছে, তবে 100টার বেশি যদি আপনি দেন তাহলে কিন্তু এটা নিবে না। মিনিমাম আপনাকে যেটা করতে হবে, মিনিমাম 100টা আপনাকে এখান থেকে ডিপোজিট করতে হবে, তার উপর সর্বোচ্চ আপনি যতগুলা পারেন। এবার অনেকের কাছে হচ্ছে আপনার 100টার কম টোকেন রয়েছে, তারা চাইলে আমাদের কাছেও সেল করতে পারবেন। যদি আমরা কিনি, অল টাইম হয়তো কিনবো না, যখন কিনবো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। তাছাড়া আপনাদের অ্যাকাউন্টে কম টোকেন থাকলে আপনি আরো টোকেন ইনকাম করে একসাথে এখান থেকে সেল করতে পারবেন। এবার এখান থেকে চাচ্ছে ইমেইল, আমরা যে P2Bর মেইলটা রয়েছে সেই P2Bর মেইলটা আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, আমরা P2Bর মেইলটা এখান থেকে দিয়ে দিয়েছি। অবশ্যই মিলায় দেখবেন যে এই ইমেলটাই
এবং এই ইমেলটা যেন একরকম হয়, তাছাড়া কিন্তু আপনাদের টোকেনটা হারিয়ে যেতে পারে। সো আপনাদের ইমেলটা সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে সেন্ড ওটিপি আছে, এটার উপর ক্লিক করলে আপনার জিমেইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এনে জাস্ট এখান থেকে আপনারা বসিয়ে দিবেন। ওকে, এবার ওটিপি দেওয়া হয়ে গেলে এবার সেন্ডের উপর ক্লিক করুন, তারপরে এখান থেকে সবকিছু ঠিক থাকলে আবারও সেন্ডের উপর ক্লিক করুন, তারপরে আপনাদের টোকেনটা কিন্তু এখান থেকে ডিপোজিট হয়ে যাবে। ওকে তো বন্ধুরা, এখান থেকে আমাদের টোকেনটা অলরেডি সাকসেসফুল ভাবে চলে গেছে। অনেক সময় এই জায়গায় ইরোর কিংবা টেম্পোরারি আপনার হচ্ছে ডন্ট অ্যাভেলেবল দেখায়, তখন বুঝবেন যে আপনার ডিপোজিট অফ রয়েছে। যখন দেখবেন এখানে সাকসেস হয়ে গেছে মানে আপনার টোকেনটা কিন্তু এবার এই জায়গায় যে এই যে আমাদের এখানে P2P ট্রেডিং রয়েছে, এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা চলে আসবে, জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। ওকে তো বন্ধুরা, নিমিশের মধ্যে আমাদের টোকেনটা কিন্তু এখান থেকে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে 100টা আমি ডিপোজিট করেছি, 100টা ATS টোকেন এখান থেকে চলে এসেছে এবং তার নিচে কিন্তু এখান থেকে প্রাইসটাও শো করছে। ওকে তো বন্ধুরা, এখান থেকে আপনাদের টোকেনটা ডিপোজিট হয়ে গেলে এবার আবারও আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে এসে এখান থেকে এই যে আমরা সেলের উপর চলে আসবো। ওকে তো বন্ধুরা, এবার এখান থেকে আমরা সেল অপশনের মধ্যে চলে আসবো এবং অবশ্যই এখান থেকে প্রাইসটা দেখে নিবেন কে কত দামে কিনতেছে। ইনি যেমন 14 সেন্টে কিনতেছে, বাট ইনার কাছে অর্ডার বসাইতে পারবো না, এখানে ইনার অ্যাভেলেবল ব্যালেন্স নাই। এবার দেখতে পাচ্ছেন ইনি কিন্তু এখান থেকে সেল করবে, সরি বাই করবে, এখান থেকে 11 সেন্টে সে কিন্তু বাই করতেছে। এবার এখান থেকে আমরা সেল করার জন্য সেল অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের লিমিটটা দেখতে হবে। সর্বনিম্ন আমরা $1 থেকে সর্বোচ্চ $3.10 পর্যন্ত কিন্তু এখান থেকে এই ব্যক্তির কাছে কিন্তু আমরা অর্ডার বসাইতে পারবো সেলের জন্য। এভাবে লিমিটটা আপনারা দেখে নেবেন। তো এখান থেকে সাপোজ যদি আমি একটা দেই তাহলে কিন্তু এটা নিচ্ছে না। এবার যদি 10টা দেই, দেখতে পাচ্ছেন 10টার বিনিময়ে আমি এখান থেকে 1.15 USDT পাবো। এবার আমরা ব্যালেন্সটা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে সেলের উপর ক্লিক করে দিচ্ছি। ওকে, এখান থেকে সেলের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এটাও নিচ্ছে না, কারণ যে ব্যক্তি কিনবে ওনার কাছে অ্যাভেলেবল অ্যামাউন্টটা নাই। ওকে তো বন্ধুরা, এখান থেকে আমি একটু নিচের দিকে চলে আসলাম। এইবার দেখতে পাচ্ছেন ইনি 4 সেন্টে একটা অর্ডার মারছে, ইনার কাছে 4 সেন্ট করে ইনি এক একটা টোকেন কিনছে, বাট মিনিমাম আমার $1 এনার কাছে অর্ডার করতে হবে এবং এনার কাছে অ্যাভেলেবল ATS রয়েছে, মানে 250টা পর্যন্ত সে কিন্তু কিনতে পারবে। এবার এখানে একটু সেল করা প্যারা। এবার সেলের উপর ক্লিক করলাম। এখানে যদি আমি 20টা দিই, 20টা দিলে $1 কম হচ্ছে, আমাকে আরো সেল করতে হবে। তো এখান থেকে আমি 30টা দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন $1.17 পাবো। ওকে, এখান থেকে আমি 26টা বসিয়ে দিয়েছি। এত কম রেটে আমি সেল করব না, তারপরও আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এই 26টা সেল করে আপনাদের দেখাচ্ছি। এখানে রেটটা বর্তমানে অনেক ডাউন, তো এত কম দামে তো সেল করার কোনো প্রয়োজন হয় না। জাস্ট আপনারা কিভাবে এখানে সেল করতে পারেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ভবিষ্যতে যদি এটার মধ্যে দাম বাড়ে দেন আপনারা এইভাবে সেল করতে পারবেন। এবার সেলের উপর এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি সোল্ড, মানে আমি 26টা এখান থেকে টোকেন অলরেডি কিন্তু এখান থেকে সেল করে ফেলেছি। এবার যদি আমি ওভারভিউ আসি, দেখি যে আমার ব্যালেন্সটা অ্যাড হলো কিনা। ওকে ফাইন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ওখানে সেলের উপর ক্লিক করেছি এবং ইনস্ট্যান্ট আমাদের ATS টোকেনটা কেটে নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন USDT-টা দিয়ে দিয়েছে। এবার যখন আমাদের USDT-টা দিয়ে দিয়েছে, এবার আমরা যেটা করতে পারবো, এখান থেকে উইথড্র অপশন আছে, উইথড্র অপশনের উপর ক্লিক করে আমরা USDT-টা এখান থেকে উইথড্র করতে পারবো। সো এখান থেকে আবার দেখতে পাচ্ছেন এখান থেকে মিনিমাম আপনার হচ্ছে $10 উইথড্র করতে হবে, $10 নিচে উইথড্র করতে পারবেন না। তার মধ্যে আবার এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে $1 ফি, মানে মিনিমাম $1 ফিও রয়েছে। এটা যদি উইথড্র করতে চান তাহলে আপনাদের অবশ্যই $10 আপনার USDT থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার এখানে $1 ফি কাটবে এবং এখানে ওয়ালেট অ্যাড্রেস চাইবে। ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে BNB স্মার্ট চেইন নেটওয়ার্কের বাইন্যান্সে কিংবা ট্রাস্ট ওয়ালেটে গিয়ে যদি আপনি USDT ডিপোজিটের উপর ক্লিক করেন, তাহলে বাইন্যান্স থেকে নিলে আপনারা USDT এর উপর ক্লিক করলে ওখান থেকে BNB স্মার্ট চেইন যে নেটওয়ার্কের রয়েছে BIP20 যে নেটওয়ার্কের আপনার হচ্ছে অ্যাড্রেসটা রয়েছে, ওই অ্যাড্রেসটা নিয়ে এখানে উইথড্রোতে ক্লিক করে সাবমিটে ক্লিক করলে আপনার ইমেইলে কোড যাবে, কোডটা বসিয়ে দিলে কিন্তু আপনার উইথড্রোটা হয়ে যাবে। ওকে তো বন্ধুরা, এভাবেই মূলত আপনারা আপনাদের অ্যান্থনি নেটওয়ার্কের ATS এবং জেম টোকেনটা আপনারা P2P ট্রেডিং এ বাই সেল করতে পারবেন। সর্বোপরি আপনাদের একটা কথা বলি, এখানে মার্কেটটা অনেক ডাউন রয়েছে এবং আপনার সেল করতে গেলে অনেক প্যারা রয়েছে। যেমন উইথড্রো করার ক্ষেত্রে আপনার হচ্ছে মিনিমাম $10 লাগবে, প্লাস হচ্ছে আপনার $1 ফি কাটতেছে। সো আমার মনে হয় না যে P2P ট্রেডিং এ আপনাদের যাদের কম টোকেন রয়েছে সেল করে সেরকম একটা প্রফিট হবে। বাট এখানে যদি এক একটা টোকেনের প্রাইস আরো দাম বাড়ে কিংবা অ্যাভেলেবল ভাবে সেল শুরু হয়ে যায়, তখন কিন্তু চাইলে এখান থেকে ডিপোজিট করে আপনি সেল করতে পারেন। তাছাড়া আমরা অনেক সময় আপনাদের কাছ থেকে টোকেন গুলো কিনে থাকি, তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। যখন আমরা ATS টোকেন গুলো বাই করব তখন আপনাদের এখানে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তখন আমাদের কাছে অ্যান্থনি নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন থেকে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে কিন্তু আপনারা টাকাটা উইথড্র করে নিতে পারবেন। বাট আমরা অল টাইম হয়তো কিনবো না, যখন দেখা যাচ্ছে প্রাইসটা বেশি হচ্ছে কিংবা আমরা যখন কিনতে সক্ষম হবো দেন কিন্তু আপনাদের ওখানে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের কাছ থেকে কিন্তু টোকেন গুলো বাই করা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। জাস্ট আপনাদের দেখানো ছিল যে অ্যান্থনি নেটওয়ার্কে যে আপডেটটা এসেছে P2P ট্রেডিং এর মাধ্যমে কয়েন উইথড্র, সো সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। A to Z আপনাদের লাইভে দেখিয়েছি। আপনারা মূলত এইভাবেই কিন্তু বাই সেলটা কমপ্লিট করতে পারবেন। তো পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন। গুড বাই।